দিয়া মেরাজ হইছে, আর আপনি আমার মেরাজ হবে জমিনে। জমিনে মুমিনের মেরাজ হলো জমিনে। আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়াইবেন, আল্লাহ বলেন বন্ধু জানায়া দিয়েন আপনার উম্মতের মাঝখানে আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। জোরে কোন সুবহান। আল্লাহ সূরা কাউসার নাযিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি নামাজের মাধ্যমে আমি আল্লাহর নামে কুরবানি দিবেন। এরপরে আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই আপনার শত্রুরা হলো আবতার, যারা আপনাকে নির্বংশ বলে গালি দিছে, যারা আপনাকে আত্মরা বলে গালি দিছে গো নবী। এই পৃথিবীতে তাদের কোনো নাম নিশানা থাকবে না, তাদের নাম বলনেওয়ালা কেউ থাকবে না। আপনারা গোটা পৃথিবীতে তাকায়া দেখেন আবু জাহেল নামে কোন মানুষের নাম আছে? যন্ত্রণা কষ্ট সন্তানগুলি বিদায় হয়ে যায়। অন্যদিকে বেঈমানরা রাসূলকে অপবাদ দেওয়া শুরু করলে দেখছ, সে যে এক আল্লাহর দাওয়াত দেয়, বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন ধর্ম নিয়ে আসছে, সে রাসূল দাবি করে, তার ধর্ম কতদিন থাকবে? তার নিজের সন্তানগুলা বিদায় হয়ে যাচ্ছে, তার তো বংশই থাকবে না, তার বংশে বাতি দেওয়ার কেউ থাকবে না। এইভাবে আবেতার বলে রাসূলকে গালি দেওয়া শুরু করলো। আটকোরা লেস কাটা নির্বংশ বলে রাসূলকে গালিগালাজ করতে লাগলো। চিন্তা করে এত কষ্ট, আবার তারা অপবাদ দেওয়া শুরু করছে। ব্যথায় ব্যতীত হইয়া রাসূল যখন কান্দে আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলের ইজ্জত আর সম্মান আরো বাড়ানোর জন্য, রাসূলের সম্মান আরো উঁচু জায়গায় নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনার সন্তানগুলাকে বালেগ হওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় করছি আপনার ইজ্জত কমানোর জন্য না, আপনার ইজ্জত বাড়ানোর জন্য। এখন বলবেন সন্তান নিয়ে বাড়ায় কেমনে? কারণ অতীতে যত নবী ছিল, নবীদের ছেলেও নবী ছিল। এখন রাসূলের ছেলে হইছে, যদি নবী না বানায় তাও তো রাসূলের সম্মান থাকে না। আমার সাথে একটু আওয়াজ দিয়েন, কথা ঠিক না বেঠিক এটা বললেন। বলুন রাসূলের সন্তান আছে, যদি এখন বালেগ হয় আর যদি নবী না বানায় তাহলে বাপের সম্মান থাকে নি? তখন তোমার যে অন্য নবীর ইজ্জত কত ছিল, তার সন্তানরাই এমপি বানাইছে। এখন আপনার সন্তান, আপনার আগে যে এমপি ছিল তার ছেলেও এমপি ছিল, আপনার ছেলে যদি এমপি না হয় আপনারও তো কষ্ট লাগবে যে আমি এমপি ছিলাম সারা জীবন, প্রধানমন্ত্রী আমার ছেলেটারে নৌকা দিল না, মনে মাঝে একটা কষ্ট থাকে। তো অন্যান্য নবীর ছেলেরাও নবী ছিল, আমার রাসূলের ছেলে থাকা অবস্থা যদি নবী না বানায় এটা রাসূলের জন্য ইজ্জত না, এটা অসম্মান হয়। এই জন্য আল্লাহ তার ছেলেগুলারে বালেগ হওয়ার আগে নিয়ে গেছে। এখন আসুন যে নবী বানাইলে কি হইতো? যদি নবী বানাইতো তাহলে নবীর সম্মান সব নবীর মতো হয়ে যায়, আলাদা হয় না। বলুন আমাদের নবীর সম্মান কি আর আলাদা হয় না সমান হয়ে যায়? নবীর ছেলে যদি নবী হয় তাহলে অন্যান্য নবীর মতো আমার নবীর সম্মান। আর নবীর পরে তো নবুয়তের দরজা বন্ধ করছে আল্লাহ, যেন আমার নবীর সম্মান অন্যান্য নবীর মতো না হয়, আলাদা সম্মান। সমস্ত নবীকুলের সম্রাট, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলগণের রাসূল। সুবহানাল্লাহ। শেষ নবী হিসাবে আল্লাহ পাঠাইছেন, শেষ নবীর যে মর্যাদা, ছেলে যদি নবী হয় মর্যাদা থাকবো নি? এই মর্যাদা রাখার জন্য, বহাল রাখার জন্য সন্তানগুলিকে বালেগ হওয়ার আগে নিয়ে গেছে। এটা নবীর সম্মান বাড়ানোর জন্য, কমানোর জন্য। আল্লাহ নবীর সান্ত্বনা দেওয়ার জন্য বলেন আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি, আপনার মনে যে কষ্ট ব্যথা এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করছি। ছেলে নিয়ে আসছি, বিনিময়ে কি দিছি? কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম, সন্তানগুলিকে আমি নিয়ে আসছি, বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করছি। কাউসার এটা সাধারণ কোনো বিষয় না।
আল্লাহ নিজে তার বন্ধুকে গিফট করছে, এটা আপনাকে গিফট করলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আমার আল্লাহ কাউসার দান করে নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবীরে কাউসার দান করছে। আর হাউজে কাউসার পয়গম্বর আল্লাহর কাছ থেকে চেয়ে আনে নাই, আল্লাহ নিজেই তার বন্ধুর এটা গিফট করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু সন্তান বলে আপনার নিয়ে আসছি গো, বালেক হওয়ার আগেই নিয়ে আসছি, বিনিময়ে আপনাকে কাউসার দান করছি। আর কাউসার এটা সাধারণ কোন বিষয় না, এটার মূল্য বুঝবেন পরকালে, দুনিয়াতে না। পরকালে এই কাউসারের মূল্য বুঝতে পারবো, এটা কেমন জিনিস আল্লাহ নবীরে গিফট করছে। এবার আসুন আরেকটা বিষয়, কেউ যদি আপনারে বিদেশ থেকে ভিডিও করে একটা মোবাইল দেখায় যে এটা আপনারে আমি দিব, এটা আপনার লেগে আমি কিনছি, কইয়া যদি ফোনটা রেখে দেয়, বলুন তো দেখি ভিতরে জ্বালা বাড়ছে না কমছে? কেন বাড়ছে? যে এটা দেখাইলো আমার ঠিক দিব কোন সময়, হ্যাঁ আইব কোন সময়, আর আমারে দিব কোন সময়, এই যে জ্বালা বাড়ছে। আমি একটা আমার কথা বলি, কিছুদিন আগে আমার এক বক্ত, উনি তাকে আমেরিকা, আমার একদিন ফোন, প্রতিদিন মাঝে মধ্যে কথা কয়, একদিন আমার হুজুর এই পাওয়ার ব্যাংক গুলো আপনার লাগে আমি কিনছি। আমি কইতে ভাই কিনছেন আপনি যদি কোন আগামী বছর রাখেন, ঠিকই আমার দেখায় লাভ কি, আপনি তো জ্বালা বাড়াই দিছে। কয় তখন কেমনে কি করি, তেমন আমার দেখাইছেন, তখন কি করা যায়? আমি তুলে ফাটাই দেন, সপ্তাহখানেকের ভিতরে ফাটাই পরে কয়েছে আমি দেখতেছি। এখন 2-3 দিন পরে আমার ভিতরে কুড়ুর কুড়ুর কি ফাটাইলো নি, কইলো তুই সপ্তাহের ভিতরে ফাটাইবো, এক সপ্তাহ গেছে বলে তা আমি আবার বলছি কি আমার বাবার ভেন কৌজুরি বছর এই সপ্তাহ তো গেছে না, সামনে সপ্তাহ এই যে কুড়ুর কুড়ুর ভিতরে ঢুকাই দিছে, আমার কেন দেখাইলে তুই? এটা আমার দিয়ে আমি বুঝাইছি, কিন্তু বলুন তো দেখি এরকম হয় কি না? দেখাইছ তো দেলা দিয়ে আমার ওয়াইটিং এ রাখছি। আল্লাহ হয় আপনারে আমি কাউসার দিব, এখন যে দিব যে রাসূলের ভিতরে থাকতে পারে যে দিব, এটা কখন দেখলাম না, সইলাম না, ধরলাম না, এই যে একটা ভিতরে থাকতে পারে, আল্লাহ এই সুযোগ দিছে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে আমি কাউসার দান করলাম, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করছি। এখন কাউসার দান করছি কিন্তু দেয় নাই, দিবে এটা পরকালের নিয়ামত, এটা তো দুনিয়ার নিয়ামত না। কিন্তু আল্লাহ বলেন, যখন পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে যায়, একে একে রাসূল রক্তাক্ত হয়, মার খায়, মানুষের হাতে নির্যাতন হয়, রক্ত ঝরায়। আল্লাহ বলেন, দুনিয়ার কোন নেতা যদি তার দলের জন্য মার খায়, তার প্রমোশন বাড়ে না কমে? তো দুনিয়ার দলের জন্য যদি মার খায় আর প্রমোশন বাড়ে, আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে। বলুন রাসূল কার দল করতে গিয়ে মার খাইছে? আল্লাহ বলেন, বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে। দুনিয়ার নেতা পেতারা মার খাইলে তার প্রমোশন বাড়ে, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে, আমার বন্ধুর প্রমোশন বাড়বো না কমবো? আল্লাহ কয় আমার বন্ধুর প্রমোশন আমি বাড়ায়া দিব। তায়েফের ময়দানে আমার বন্ধু রক্তাক্ত হইছে, খাদিজাও মারা গেছে, আবু তালেবও মারা গেছে, সন্তানগুলিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার বন্ধু ব্যথায় ব্যতীত, বন্ধুর প্রমোশন বাড়ায়া দেওয়া দরকার। আমার বন্ধুর প্রমোশন বানাইতে গেলে কোথায় ভ্রমণ করাবো? দুনিয়ার নেতাদেরকে ভ্রমণ করানোর জন্য বিভিন্ন দেশে পাঠানো হয় এনজয় করার জন্য। আমার বন্ধুরেও আমি ভ্রমণ করাবো, বন্ধুরেও এনজয় করাবো, তবে দুনিয়ার কোন জায়গায় আমি ভ্রমণ করাবো না। আমার বন্ধুরে আমি প্রমোশন বাড়ানোর জন্য দুনিয়ার কোথাও আমি ভ্রমণ করাবো না, বন্ধুরে আমি ইনভাইট করলাম আরশে আজিমে। আমার বন্ধুরা আমি ভ্রমণ করাবো, সাত আসমান টপকাইয়া বন্ধুরে আমি ভ্রমণ করাবো। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বন্ধুর একটা প্রাইভেট কার দিয়ে নিয়ে আসো। এখানে নবী নামাজ পড়াইয়া উপাধি লাগায়া দিল ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম হয়ে গেল। আর মসজিদে আকসা থেকে পয়গম্বরকে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল। এই যুবক ভাই, দুনিয়ার নেতারা দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা ট্যুর দেয় আর এনজয় করে, ভ্রমণ করে, বিভিন্ন দেশে দেশে যায়। আল্লাহ বলেন, আমার বন্ধু দুনিয়ার কোথাও ভ্রমণ করবে না, বন্ধুরে 7 আসমান টপকায় নিয়ে আসবো। স্পেশাল প্রাইভেট কার দিয়া বন্ধুরে সিদরাতুল মুনতাহায় আসার পরে আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু সিদরাতুল মুনতাহা থেকে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া আর শাজিমে বন্ধু পদার্পণ করবে। কিন্তু বন্ধুরে কানে কানে জানায়া দাও, বন্ধু যেন বন্ধুর পায়ের জুতা না খুলে বন্ধুর জুতা লইয়া যেন আর শাজিমে উঠে। রাসূলের শান, রাসূলের মান কারে কয় একটু শুনে যান। শুধু গান গাইয়া শান বাড়ানো যায় না, কাল্পনিক গাঞ্জা করি কথা বইলা শান বাড়ানো যায় না। রাসূলের শান সম্পর্কে আল্লাহ কোরআনে বহু জায়গায় আয়াতগুলি নাজিল করে জানায়া দিছে। কাল্পনিক গাঞ্জা করি কথা বলে ইমোশনাল করে মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে কোনো লাভ নাই। রব্বুল আলামিন বলেন, বন্ধুর এত সম্মান আর এত মর্যাদা, বন্ধু কেন জুতা খুলবে? পায়ের মধ্যে জুতা লাগাইয়া বন্ধু আরশে আজিমে আসবে, বন্ধুর পায়ের জুতার ধুলায় আরশে আজিম ধন্য হবে। এই হলো আমার আপনার নবীর শান, এই পয়গম্বরের শান। আরশে আজিমে জুতা লইয়া উঠছে গো, আরশে আজিমে জুতা লইয়া উঠছে। আল্লাহর বাড়িতে যখন আরশে আজিমে গেলেন, বন্ধুরে দেখা বন্ধু বড় খুশি হইয়া গেছে। আপনি আমার বাড়িতে আসছেন, বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, এখন তো মেজবান হয়ে গেল আল্লাহ আর মেহমান হয়ে গেল পয়গম্বর, ঠিক নেই? আল্লাহ মেজবান আর পয়গম্বর মেহমান। আল্লাহ বলে, বন্ধু বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, মেহমান হইয়া আসছেন। বন্ধু মেজবানের বাড়িতে গেলে তো কিছু হাতিয়া লইয়া যাওয়া লাগে, ঠিক না বেটি? আমরা যাইনি, আমরা এমনি কি উঠে যাই? রাসূলের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমার বাড়িতে আসছেন তো হাদিয়া নিয়ে আসছেননি। আল্লাহর নবী দেখেন মালিকের সামনে দাঁড়ায়া বলে, মালিক আমি খালি হাতে আসি নাই, সুবহানাল্লাহ, আমি আপনার কাছে আসছি, খালি হাতে আসি নাই গো, আমি হাদিয়া লইয়া আসছি, হাদিয়া লইয়া আসছি। কি হাদিয়া নিয়ে আসছেন বন্ধু? আল্লাহর নবী বলেন, আমি হাদিয়া ছাড়া আসি নাই গো মালিক, হাদিয়া আপনার জন্য নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মালিক আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমি আপনার জন্য 3টা হাদিয়া নিয়ে আসছি। 1 নাম্বার হাদিয়া হলো আমার জবান দ্বারা, আমার জবান দ্বারা যত ইবাদত করলাম, আমার জবান দ্বারা যত ইবাদত করছি, আমার শারীরিক দ্বারা যত ইবাদত করছি, এমনকি আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি, সব ইবাদত লইয়া আপনি মালিকের দরবারে হাজির হইছি। জোরে কোন সুবহান। এ যুবক মালিকের দরবারে বন্ধু হাদিয়া লইয়া গেছে, 3টা হাদিয়া।
আল্লাহর জন্য তিনটা হাদিয়া রাসূল নিয়ে গেল। তিনটা হাদিয়া পাওয়ার পরে আমার মালিকও তিনটা হাদিয়া গ্রহণ করলেন। আল্লাহ সাথে সাথে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যুবক ভাইরা, বন্ধুর পক্ষ থেকে হাদিয়া পাইল তিনটা। আমার মালিক কিন্তু বন্ধুরে খালি হাতে দেয় নাই, আবার তিনটার রিটার্ন হাদিয়া বন্ধুরে দিছে। আমার তিনটা হাদিয়া বন্ধুরে দিল। বন্ধু তিনটা হাদিয়া দিছে, বন্ধুরে আবার তিনটা হাদিয়া ফিরায়া দিছে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে সালাম দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। জোরে কোন সুবহান। তিনটা হাদিয়া পয়গম্বর আল্লাহকে দান করলেন, আল্লাহ তিনটা হাদিয়া রাসূলকে দান করলেন। নেন, আপনাকে আমি তিনটা হাদিয়া রিটার্ন দিলাম। নবী যখন তিনটা হাদিয়া দিলেন, আল্লাহ তিনটা হাদিয়া দিল। এই যুবক ভাইরা, আশিকে রাসূলদেরকে বলি, আশিকে রাসূল দিলের কান লাগায়া শুনেন। নবীর প্রেমে তো আপনারা পাগল হইয়া বছর একবার নাচানাচি খুব বেশি কইরা করেন। এবার শুনুন, নবীর জন্য মায়া মহব্বত বছরে একবার। আপনার পয়গম্বর সুখের সময় আপনাদেরকে বলে নাই, দুঃখের সময়ও আপনাদেরকে বলে নাই। আপনার আর সুখের সময় আমার নবীর কথা স্মরণ থাকে না। আল্লাহর নবী সুখের সময় উম্মত বলে নাই, দুঃখের সময় উম্মত বলে নাই। হাদিয়া পাওয়ার পরে পয়গম্বর যে কথাটা বললেন, সাথে সাথে আল্লাহর নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। হাবিবি কি বলেন, এক মালিকের দেওয়া হাদিয়া পাওয়ার পরে পয়গম্বর বলেন, মালিক আপনার হাদিয়া পাইছি গো, আপনার হাদিয়া আমি পাইছি, কিন্তু একা একা গ্রহণ করলাম না, একা একা হাদিয়া নিলাম না। আপনার হাদিয়া আমি একা নিলাম না, আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার হাদিয়া আমি গ্রহণ করলাম। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর আরশে আজিমে গিয়া উম্মত বলে নাই, উম্মত বলে নাই। হাদিয়া নেওয়ার সময় উম্মতকে ছাড়া নেয় নাই, উম্মত রে হাদিয়া উম্মতির পক্ষ থেকে গ্রহণ করে নিল। এবার আল্লাহ বলেন, বন্ধু আসেন আপনি আমার কাছে। বন্ধু রে বন্ধু, একটু মন বইরা দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু রে বন্ধু, মন বইরা দেখলো। এবার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুরে জান্নাতটা দেখায়া দে, আমার বন্ধুরে জান্নাত দেখায়া দে। আমার বন্ধু এনজয় করার জন্য বন্ধুরে আনছি, ভ্রমণ করানোর জন্য বন্ধুরে আনছি। বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে, আমার দল করতে গিয়ে গানে গানা শুনছে, আমার বন্ধু আমার জন্য অপমানিত হয়েছে, দল করছে আমার। আমি আল্লাহ আমার বন্ধুরে আবার ভ্রমণ করাবো। জান্নাত, 8টা জান্নাত আমার নবীরে ভ্রমণ করায়া দেখাইলো, 7টা জাহান্নাম নবীরে দেখাইলো। আল্লাহর সৃষ্টি জগৎ নবীরে গুনাইয়া গুনাইয়া মালিক সব দেখাইলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কিছু আল্লাহর নবীরে দেখাইলেন। এবার এমন একটা জায়গায় নিয়ে গেল, যেই জায়গাটা দাঁড়ানোর পরে আমার আল্লাহ জানায়া দেয়, বন্ধু আমি শুধু আপনাকে বলছি, গিফট করলাম দিব এমনটা না, সশরীরে সচক্ষে আপনাকে আমি হাউজে কাউসার দেখায়া দিলাম। হাউজে কাউসার নবীরে শুধু বলছে আপনাকে দিব এমনটা নয় গো, নবীরে দুনিয়া থেকে স্পেশাল প্রাইভেট কার দিয়া 7টা আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আল্লাহর শাসিমে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া কথা বইলা সব দেখাইয়া, এমন কি আল্লাহর নবীরে হাউজে কাউসারের পারে নিয়া বলছে, নবী এটাই আপনাকে আমি গিফট করছি, এটা সাধারণ কোনো পানি নয় রে, সাধারণ কোনো পানি নয়। হাউজে কাউসার এমন একটা পানি, এটা দুধের চেয়েও বেশি সাদা,
মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রাম, আর এটা মধুর চেয়েও বেশি মিঠা। এই পানিটার এত দাম, মানুষ এই পানিটার জন্য এত পাগল। হাসরের মাঠে এই পানির এত দাম বেড়ে যাবে, মানুষগুলা দলে 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 নবীর হাতের পানি পান করার জন্য আসবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই হাউজে কাউসার কি আল্লাহ সবাইকে দিবে? সবার কপালে এটা নসিব হবে? কথা হয় না? আশিক রাসূল নবীর প্রেমে পাগল হইয়া দেওয়ানা হয়ে যান, কিন্তু নবীর সুন্নাত আপনার মধ্যে পাওয়া যায়। যতই আমরা ওলামায়ে কেরাম যদি বলি পাইছো কই, কয় বাপ দাদা হইয়া গেছে। কিটা হয়? যদি কই কোরআনে নাই হাদিসে নাই, তোরা পাইলে কোথায়? কয় বাপ দাদা। বাপ দাদার দোহাই দিচ্ছ। আমরা যতই বলি আমাদেরকে তোমরা গালিগালাজ করো, কিন্তু জেনে রাখো হাসরের মাঠে তোমরা বুঝতে পারবা, নবীর সামনে যখন দাঁড়াইবা নবী কি বলে ভালো করে শোনো। আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখব দলে 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 মানুষগুলা আসতেছে পানি পান করার জন্য। দলে দলে আসতেছে পানি পান করার জন্য, দলে 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 মানুষগুলা আসতেছে। নবী বলেন, আমি আমার বরকতি হাতে এক পেয়ালা পানি উম্মতের মুখে তুলে দিব। যারা পানি পান করবে 50,000 বছরের ভিতরে পানি পিপাসা আর লাগবে না। কিন্তু আশ্চর্য হয়ে গেল, পয়গম্বর তাকায়া দেখে দলে 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 মানুষগুলা যখন নবীর কাছে আসতেছিল, তারাও নবীরে দেখা চিনব, নবীও নবীর উম্মতকে দেখা চিনবে। কিন্তু কাছাকাছি যখন চলে আসবে রে, নবী তাকায়া দেখে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। আল্লাহর নবী এখন নিজের উম্মতকেও দেখে না, উম্মতরাও নবীরে দেখে না। এখন কি হবে? পয়গম্বর চিৎকার দিয়ে বলবেন, মালিক এমনটা তো কথা ছিল না গো, এমনটা তো কথা ছিল না, এমনটা তো কথা ছিল না। হাউজে কাউসার আমি আপনার থেকে জোর করে আনি নাই, আপনি তো আমার হাউজে কাউসার গিফট করছেন। এখন আমার উম্মতের আসছে পানি পান করার জন্য, আপনি কেন মাঝখানে পর্দা ফলাইলেন? আমি কেন দেখি না, তারা কেন আমারে দেখে না? মাঝখানে কেন পর্দা পড়ে গেল? আল্লাহর পয়গম্বর কান্না শুরু করবে, মালিক রে, আমার উম্মতরা যদি পানি পান না করে উপায় থাকবে না, উপায় থাকবে না। কলিজা পাটা পিপাসা লইয়া আমার উম্মতের আসে আমি নবীর হাতের পানি পান করার জন্য। মালিক তুমি মাঝখানে কেন পর্দা ফালাইলা? আমি কেন দেখি না, তারা কেন আমারে দেখে? আওয়াজ আসতে শুরু হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। কথা হয় না? আল্লাহ যা জানে নবীও তা জানে না, আল্লাহ যা জানায় নবী তা জানে। এটা হলো আমাদের আকীদা। আল্লাহ যা জানায় নবী তা জানে, কিন্তু আল্লাহ যা জানে নবী তা জানে না, এটা আমাদের মানতে হবে। আল্লাহ নিজেই বলেন, নবী গো আমি যা জানি আপনি নবী তা জানেন না। যাদেরকে পানি পান করানোর জন্য পাগল পাগল হয়ে গেছেন, আপনার বরকতি হাতের পানি পান করাইতে চাচ্ছেন গো নবী, আমি কেন মাঝখানে পর্দা ফালাইলাম? আমি কেন তাদের মাঝখানে আপনাকে আড়াল করে দিলাম? এর এক নাম্বার কারণ হলো, যারা আপনার কাছে পানি পান করতে আসছে তারা আপনার দুনিয়ার জমিনে রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার দান বাঙ্গা ইসলাম তারা পালন করে নাই, আপনারা আমানত রেখে আসা ইসলাম পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করছে। ইসলাম কিন্তু মন গড়া চলে না। যারা মন গড়া ইবাদত করেন, মন গড়া লাফালাফি করেন, স্পষ্ট জেনে যান আল্লাহ নিজেই বলবে আপনার ইসলামটারে তারা বিতর্কিত করছে, মন গড়া ইসলাম পালন করছে। তাই আমি আপনার বরকতি হাতের পানি
এমন লোকের মুখে আমি দিতে পারি না, এই জন্যই তো আমি আপনার মাঝখানে আড়াল করে দিছি। পয়গম্বর বলবেন, হায় রে উম্মত, আমি না তোদের কাছে আমার রেখে যাওয়া ইসলামটা আমানত রেখে আসছিলাম, আমি কমপ্লিট তোদের কাছে ইসলাম রেখে আসছি। আমি নবীর শরীরে কোনোদিন একটা মশা এবং মাছিও বসতো না, কিন্তু আমার শরীরে অসংখ্য পাথরের আঘাতে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে। আমি তারপরও ইসলামটারে কমপ্লিট তোদের কাছে আমানত রেখে আসছিলাম। আমার ইসলাম বাদ দিয়া মন গড়া জিন্দেগি কেন চালাইলি? বাপ দাদার ধর্ম তোরা পালন করলি, আমি নবীর তরিকায় চললি না। আল্লাহর নবী রাগান্বিত হইয়া সেদিন বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নেই। কথা বলেন ঠিক? মন গড়া যারা ইসলাম পালন করতেছেন, বাপ দাদার ইসলাম বাদ দিয়া দেন, না হয় পানি পান করতে পারবেন না। আল্লাহর নবী যদি আপনারা সরায় দেয়, দূর হয়ে যাবে, হাসরের মাঠে আপনারা কে বাঁচাইব? কথা হয় না, ফিরে বাঁচাইব, মোড়া ফিরে, চিকন ফিরে, ল্যাংটা জড়া, কেউ বাঁচাবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। একটা নেকি সন্তানকে মা দিবে না, বাবা সন্তানকে দিবে না। মা থেকে কি মাসির আদর বেশি? কথা হয় না? মা যদি একটা নেকি না দেয় গো, মা যদি একটা নেকি না দেয়, বলুন আপনার পীর সাহেব আপনার নেকি দিব? তাহলে স্পষ্ট হয়ে যান, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহর নবী যদি সেদিন আমাদেরকে বলে দূর হয়ে যা, বুঝে নিবেন উপায় নাই। যুবক ভাইরা আমার, সময় শেষ, লম্বা সময় দেওয়া লাগছে। ভাবছিলাম 9:30 শেষ করে দিই, আমার টাইম ছিল 9টা পর্যন্ত। এই জায়গাতে আমার গোতাইতে গোতাইতে গান করে টানছে, সময় খুব শর্ট। বলুন তো দেখি, হাসরের মাঠে নিজের মা যদি আপন না হয়, কোন ফির ফকির আপন হবে? এই বিষয়টা মাথায় ঢোকা। পীর বিরোধী নয়, আল্লাহর কসম, হক্কানি পীরের পক্ষে আমরা কথা বলি। কিন্তু যারা আপনাদেরকে জান্নাতের আশা দেখায়, আল্লাহ আর খদু আর ছাগল আর গরু খাইতেছে, তাদের বিরুদ্ধে কথা। আপনাদেরকে এখান থেকে আমরা সচেতন করা, এটা আমাদের মেসেজ দেওয়া, আমাদের জন্য এটা ফরজ, এই জন্য ফরজ আদায় করতেছি। আল্লাহর নবীকে আবার জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করাইয়া, শাসিম ভ্রমণ করাইয়া, সব দেখাইয়া এবার দুনিয়ায় চলে আসবে। আল্লাহ জিগায়, বন্ধু সব দেখলেন, মনে কোনো কষ্ট আছে? নবী বলেন, আমার কোনো কষ্ট নাই, এত আনন্দ আল্লাহ আমার আপনার সশরীরে জান্নাত জাহান্নাম দেখাইলেন, মনে কোনো কষ্ট নাই। সামান্য একটা ব্যথা লইয়া দুনিয়ায় যাব। কি ব্যথা গো? বলেন, আল্লাহ আমার উম্মতরা তো আর আরশে আজিমে আইয়া আপনার সঙ্গে মেরাজ করতে পারবে না, সেই ব্যথাটা লইয়া আমি দুনিয়ায় যাব। আল্লাহ বলেন, এতটুক ব্যথা লইয়া আমার বন্ধু দুনিয়ায় যাবে, হতে পারে না। আমি আপনাকে কোনো ব্যথা লইয়া দুনিয়ায় যেতে দিব না। বন্ধু, আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজটা আপনাকে হাদিয়া দিলাম, নামাজ লইয়া দুনিয়ায় যাবেন। আপনার উম্মতকে বলবেন, 5 ওয়াক্ত নামাজ যদি তারা পড়ে গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5 বার মেরাজ দুনিয়াতে আমার সঙ্গে হয়ে যাবে। ভবনে গিয়া মেরাজ হইছে, আর আপনি আমার মেরাজ হবে জমিনে। জমিনে মুমিনের মেরাজ হলো জমিনে। আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়াইবেন, আল্লাহ বলেন, বন্ধু জানায়া দিয়েন, আপনার উম্মতের মাঝখানে আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। জোরে কোন সুবহান। আল্লাহ
সূরা কাউসার নাযিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজের মাধ্যমে আমি আল্লাহর নামে কুরবানি দিবেন। এরপরে আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরা হলো আবতার, যারা আপনাকে নির্বংশা বলে গালি দিছে, যারা আপনাকে আত্মরা বলে গালি দিছে। গো নবী, এই পৃথিবীতে তাদের কোনো নাম নিশানা থাকবে না, তাদের নাম বলনেওয়ালা কেউ থাকবে না। আপনারা গোটা পৃথিবীতে তাকায়া দেখেন, আবু জাহেল নামে কোন মানুষের নাম আছে? এই আবু লাহাব নাম আছে না? তাদের নামে কোনো মানুষ নাম রাখতে চায় না। তারা নবীরে বলছিল আপনার বংশ থাকবে না, আপনার নাম নেওয়া কেউ থাকবে না। গোটা পৃথিবীতে কোটি 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 হাজার কোটি বার পয়গম্বরের নামে দুরুদ সালাম মদিনায় পৌঁছতেছে। কথা ঠিক না বেটি? তাহলে তারা যে অপবাদ দিছিল মুহাম্মদের নাম বলনেওয়ালা কেউ থাকবে না, আপনার নাম থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের নাম নিশানাও জমিনে থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন।